পরশুদিন আমি গেছিলাম উল্টো রথের মেলায়। আর লাস্টের সময় খিচুড়ি খেতে বসে আমার খিচুড়ি এমন একটা আকৃতি নিল, এটা দেখে আমার হাসি পেয়ে গেল। তো জয় জগন্নাথ, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের কি মনে আছে পরশুদিন উল্টো রথ টেনে আনা হচ্ছিল? আমি তো গেছিলাম উল্টো রথের দিন ঘুরতে। তোমাদের সঙ্গে সেদিন ভিডিওটা শেয়ার করার কথা ছিল, কিন্তু কিছু কারণে আর শেয়ার করা হয়ে ওঠেনি ভিডিওটা। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই পবিত্র দিনের পুরো অভিজ্ঞতাটা ভাগ করে নিই। সত্যি বলতে কি, উল্টো রথের দিন মেলায় গিয়ে মনটা একদম ভরে গেল। চারদিকে এত ভক্তের সঙ্গম, সবার মুখে একটা আলাদাই আনন্দ আর জগন্নাথ দেবের প্রতি ভক্তি। আমি যখন রথ টানতে গেলাম, সে এক অন্যরকম একটা অনুভূতি। রথের দড়ি ছোঁয়া তো সাক্ষাৎ মহাপ্রভুর আশীর্বাদ পাওয়া। আমি নিজেও রথ টানলাম আর চারপাশে অনেক অনেক মানুষজনকেও দেখলাম। সবাই কি আনন্দ করে মেতে উঠেছে এই উৎসব। আর হ্যাঁ, আমার সোনা মাকেও সাথে নিয়ে গেছি। ও তো মেলায় গিয়ে চারপাশে এত লোকজনকে দেখে অবাক আর প্রচুর খুশি। সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ ছিল। রথের চাকা যখন এগোয়, তখন যেন আমাদের জীবনের গতিটাও আশীর্বাদে ভরে ওঠে। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা তাদের রথের টানে সামিল হতে পারাটা ভাগ্যের ব্যাপার। মানুষের বিশ্বাস আর ভক্তি দেখলে সত্যি বোঝা যায় না সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা কত গভীর থাকে। ভিড়ভাট্টা তো ছিলই, কিন্তু ভিড়ের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম। মনে হচ্ছিল মহাপ্রভু যেন আমাদের সবার উপর তার কৃপা দৃষ্টি ছড়িয়ে দিচ্ছে। আর রথ মানেই তো প্রসাদ। রথের মেলায় গিয়ে খিচুড়ির ভোগ না খেলে কি আর দিনটা সম্পূর্ণ হয়? চারদিকে কি বিপুল লোকজন, সবাই লাইন দিয়ে বসে আনন্দে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। যখন আমার পাতে খিচুড়ি দিল, তখন একটা দারুণ কাণ্ড হলো। মানে খিচুড়িটা আমার পাতে এমন একটা আকৃতি নিয়ে পড়লো যে দেখে আমার এতটাই হাসি পেয়ে গেল। আর সেই মুহূর্ততে খিচুড়ির সেই মজার শেপটা দেখে আমার হাসি আর থামছিল না। আর তোমরা উল্টো রথের মেলায় কে কে গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।